অবশেষে অবশেষে রাষ্ট্রপতির কপালে কষ্ট আছে। বুঝতে পারছেন কেন বললাম যে রাষ্ট্রপতির কপালে কষ্ট আছে? কথাগুলো বলবো। আমি শেখ হাসিনার পতনের পর থেকেই প্রতিটা জায়গায় আমি বলছি রাষ্ট্রপতি কিভাবে এখন ওই জায়গাতে বসে আছে, সেনাপ্রধান কিভাবে ওইখানে বসে আছে। সেনাবাহিনীর অনেক ভূমিকা এই দেশ স্বাধীন করার আমরা মানি, এটা আমরা অস্বীকার করব না। কিন্তু এই সেনাপ্রধান কিন্তু এই শেখ হাসিনার প্রোডাক্ট, এটা বলছিলাম। এবং রাষ্ট্রপতি সেও কিন্তু শেখ হাসিনার প্রোডাক্ট। যাই হোক, সেনাপ্রধান কিছু কাজ করছে, আবার কিছু কাজ খারাপ করছে। সেনাপ্রধান কি করছিল? সেনাপ্রধান করছিল যে তার কাছে যে সব আওয়ামী লীগের নেতারা আশ্রয় নিচ্ছিল, বিভিন্ন আমলারা আশ্রয় নিচ্ছিল, তাদেরকে ছেড়ে দিচ্ছিল। কিন্তু আজ পর্যন্ত সে নোটিশটাও দেয় নাই, সেই লিস্টটাও দেয় নাই কারা কারা ছিল, 5 জন মন্ত্রী যে ছিল কারা কারা ছিল, সেই লিস্টটা কিন্তু এখনো সেনাপ্রধান দেয় নাই। তাহলে আমরা ধরে নিতে পারি বাংলাদেশ থেকে যতগুলা আওয়ামী লীগের নেতা পালাই গেছে দেশ ছেড়ে, তাদেরকে যেতে সাহায্য সহযোগিতা কিন্তু এই সেনাপ্রধানই করছে, সেনাবাহিনী করছে। এটা আমরা ধরে নিতে পারি। কারণ তার কাছে যখন আশ্রয় নিল, তারা যদি ছাদ ধোয়া তেঁতুলি বীজ হবে, তারা যদি সুফি সাধু হবে, তারা তো আশ্রয় নিবে না। সারা বাংলাদেশে তো অনেক আওয়ামী লীগের নেতা আছে দিব্যি বাড়িতেই বা তার নিজের বাড়িতেই বসবাস করতেছে, তাকে তো কেউ কিছু বলে নাই, অনেক আছে। তাহলে এই যে একজন আমলা, যে কোনো দলের না, আমলাকে একজন সরকারি চাকরিজীবী সে কোনো দলের হইতে পারে না। সে যখন পালাইছে ওইখানে, তাহলে বুঝে নিতে হবে ওর ভিতরে 2 নম্বরে আছে। তাহলে ওকে ছেড়ে দিলেন কেন আপনি? আশ্রয় নিছিল কে? আজকে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিছে, রোহিঙ্গারা তো বিপদে পড়ে আশ্রয় নিছে। সেনাবাহিনীর কাছে যারা আশ্রয় নিছিল, বাংলাদেশে এত এত জনগণ থাকতে, তো ওরা আশ্রয় নিল কেন? সেনাবাহিনীর কাছে বাংলাদেশে তো কত আওয়ামী লীগের নেতা কর্মী ছিল, কত সরকারি চাকরিজীবী ছিল, তারা গেল না, ওরা গেল কেন? নিশ্চয়ই ওদের ভিতর কোনো ঘাবলা ছিল। এই সেনাবাহিনী এদেরকে আবার ছেড়ে দিছে। এদেরকে আইনের আওতায় আনা উচিত ছিল না? ওরা তো আত্মসমর্পণ করছে। আজকে মাহমুদুর রহমান যদি আত্মসমর্পণ করে, মানে কোর্টে যায় নিজে নিজে আত্মসমর্পণ করে, তাহলে তাকে জেলে দেওয়া হয়। তাহলে এদের মতো দোষী যারা এই খুনির সাথে জড়িত, যারা এই বাংলাদেশের অর্থনীতি মানে টাকা পাচারের সাথে জড়িত, যারা বাংলাদেশের ধ্বংস করার সাথে জড়িত, তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো? তারা গেল, তাদেরকে সুন্দর করে ছেড়ে দিলেন। এটার বিরোধিতা কিন্তু আমরা বরাবরই করছি। এবং রাষ্ট্রপতি সাহেব দেখেন নাই রাষ্ট্রপতি কি করছে? রাষ্ট্রপতি তো ডিরেক্ট শেখ হাসিনার প্রোডাক্ট। আমরা তো বারবার করে বলছি, সে এখনো কিভাবে এই পদে থাকে, এই পদে কিভাবে থাকে। আমার উচিত ছিল আজকে যারা সমন্বয়ক, যারা কথা বলতেছে, সার্জিস হাসনাত যারাই কথা বলতেছে যে এই রাষ্ট্রপতিকে চলে যেতে হবে এখান থেকে, এইটা উচিত ছিল ভাই 5 তারিখের পরে আন্দোলনটা করা। তোমরা যেমন প্রধান বিচারপতিরে সরাইছিলা, এরকম রাষ্ট্রপতিরে সরানো উচিত ছিল। তোমাদের রাষ্ট্রপতিকে সরানো উচিত ছিল, আরো অনেক অনেক জায়গা সরানো উচিত ছিল। একবারও তো সব সম্ভব না, আস্তে আস্তে সম্ভব। কিন্তু গুরুত্বপূর্ণ যে পদ, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে শপথ গ্রহণ করে, তখন রাষ্ট্রপতির ফেস দেখেন না আপনারা? কান্না করতেছে। ঠিক আছে, তার আম্মা চলে গেছে, তার কি বলবো, তার সব থেকে আপন মানুষ শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু শেখ হাসিনার শপথ গ্রহণ করার সময় কি হাসি। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের যারা যে অবৈধ অবৈধ বলেন, যে কি জন্য হাসবে রাষ্ট্রপতি, যে এরা তো অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করছে। এই শেখ হাসিনা এই রাষ্ট্রপতি আসার পরে কবে সব বৈধভাবে ক্ষমতা গ্রহণ করছে দেখা? হ্যাঁ দেখা। 2009 সালে যে নির্বাচন হয়েছে, এইটাও ছিল পাতানো নির্বাচন। আমেরিকা ইন্ডিয়া পাতায় নির্বাচন করে শেখ হাসিনার ক্ষমতা আনছিল, এটা তোরা জানোস না। ঠিক আছে, এটা পাতানো নির্বাচন ছিল। 14 সালের নির্বাচন পাতানো ছিল, 154টা আসন বিনা ভোটে হয়েছে। 18 সালের নির্বাচন রাতে হয়েছে, এটা কে না জানে। 24 সালের নির্বাচন ডামি নির্বাচন, সমকামী নির্বাচন হয়েছে, নিজেরা নিজেরা নির্বাচন করছে। তারপরেও কেন তোরা বৈধতা দিস? তোরা যারা অবৈধভাবে এই 15 বছর মানুষের কাঁধের উপর চেপে বসলি, তারা যদি বৈধ আর অবৈধর গল্প শোনা, সেটা তো হাস্যকর। বাংলাদেশের মানুষকে কোনো অ্যাঙ্গেল থেকে কি বোকা মনে হয়? ওইটা বললাম না, সাইডে যেটা, ওইটা মনে হয় না। বাংলাদেশের মানুষ বোকা না, বাংলাদেশের মানুষ চুপ করেছিল। কারণ এই মানুষের ভিতরে চলে গেছিল, মিছিলে গেলেই শেখ হাসিনা গুলি করে মানুষ মেরে ফেলে। এই জন্য কেউ মিছিলে যাইতো না। আজকে তোরা যারা এই উপদেষ্টা যারা আছে, যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অবৈধ বলিস, তাদের তো লজ্জা থাকা উচিত যে আমি কাকে অবৈধ বলি। যে আমাদের যে সরকার প্রধান ছিল, সেই তো অবৈধভাবে ক্ষমতায় বসেছিল। যাই হোক, এই সিদ্ধান্তটাই যে আপনার রাষ্ট্রপতি, এই সিদ্ধান্তটা আরো আগে নেওয়া উচিত ছিল, এর পদত্যাগ আরো আগে করানো উচিত ছিল। এই সব অবৈধ প্রোডাক্ট আমরা বাংলাদেশে রাখতে চাই না। আমি সেনাবাহিনী যে ইয়াত আছে, এইটার পক্ষেও আমি না। এটা কিভাবে থাকে সেনাবাহিনী, আমি সেনাবাহিনীর পক্ষেও না, সে কিভাবে এইখানে থাকে। কারণ সে তো শেখ হাসিনার নিয়োগ দিয়া, যে সে জনগণের পক্ষেই থাকতো। 16 তারিখের পরে যে নেট বন্ধ করে যে মানুষকে গণহত্যা চালাইছিল, এই সময় সে ক্ষমতা গ্রহণ করত।
শেখ হাসিনাকে গ্রেপ্তার করতো, যে জনগণের পক্ষেই থাকতো। সে জনগণের পক্ষে ছিল না। শেষ পর্যায়ে যখন মানুষ মারা শেষ, কোনোভাবেই পারতেছে না, আরো মারার প্রয়োজন, তখন গিয়ে শেখ হাসিনার পক্ষ নিছে। পক্ষ নিতে বাধ্য হয়েছে। কাদের জন্য বাধ্য হয়েছে? যেখানে জুনিয়র যে সেনাবাহিনী সদস্যরা ছিল, অফিসাররা ছিল, তাদের চাপে। তা না হলে সে বাংলাদেশের গণহত্যায় চালাইতো। বুঝতে পারছেন আমার কথা? এই জন্য আমি বলি যে আজকে সেনাবাহিনী আমাদের ভালো করছে, কিন্তু সব সেনাবাহিনী না। সেনাপ্রধান কখনো বাংলাদেশের জনগণের পক্ষে ছিল না। তারপর সে যেহেতু একটা বাহিনীর প্রধান, তাকে ধন্যবাদ জানাই। তার বাহিনীর মাধ্যমে তো আমরা মুক্তি পাইছি। ওইদিন যদি তার বাহিনী গুলি চালাইতো, তাহলে বাংলাদেশের মানুষ এই গণঅভ্যুত্থান ঘটতো না, কোনো কিছু হইতো না। যাই হোক, এটার জন্য ধন্যবাদ। কিন্তু দিন শেষে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেও কিন্তু শেখ হাসিনার প্রোডাক্ট। রাষ্ট্রপতিকে অতি দ্রুতই, এই যে তোমরা যে করছো, দাবি জানাইছো, দাবি অতি দ্রুতই তোমরা এই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করবা। তো অনেক হয়েছে, আর না, রাষ্ট্রপতিকে এই পদে আমরা দেখতে চাই না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।